হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তো এই ভিডিওতে আবারও আইপিএল নিয়ে কথা বলবো। তো আইপিএলে কতজন প্লেয়ার নাম দিয়েছিল এবং কতজন প্লেয়ারকে নিয়ে অকশন হবে, তো সেই সব বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব এই ভিডিওতে। তার সঙ্গে আইপিএল অকশনের সময় এবং আইপিএল অকশনের লাইভ স্ট্রিম কোথায় হবে, তো সেই বিষয়গুলো তোমাদের জানাবো। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে পাশে থেকো। তো আইপিএল মেগা অকশন 2025, তো তোমরা সবাই জানো আইপিএল মেগা অকশনে এই বছরে প্রায় 1500 বেশি প্লেয়ার নাম দিয়েছিল। তো সেই জায়গা থেকে 574 জন প্লেয়ারকে সিলেক্ট করা হয়েছে যারা আইপিএল অকশনে আসবে। তো সেই জায়গায় 574 জনও আসবে না, 574-এর থেকে 116 জন অকশনে আসবে প্রথম দিন। তো মেন 116 জনকে নিয়ে অকশন করা হবে। 116 জনের পরে তো এরপরের দিন হয়ে যাবে অ্যাক্সেলারেশন মানে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি থেকে যেই প্লেয়ারকে চাইবে সেই প্লেয়ারের নাম তাদের জমা দিতে হবে। তার মধ্যে থেকে প্রত্যেকটা প্লেয়ার অকশনে উঠবে। তো সেই প্লেয়ারের মধ্যে যেই টিম যেই প্লেয়ারকে নেবে তো সেই প্লেয়ারকে সেই টিম পাবে। তো এরকমভাবেই হবে আইপিএল অকশন 2025 মেগা অকশন। তো সেই জায়গায় আইপিএল 2025 অকশনে 574 জন প্লেয়ারের মধ্যে কোন কোন প্লেয়ার কোন জায়গায় আছে চলো সেটাই দেখে নিই। তো সেই জায়গায় ক্যাপ্ট ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে 48 জন, ক্যাপ্ট ওভারসিজ প্লেয়ার রয়েছে 193 জন, অ্যাসোসিয়েট প্লেয়ার রয়েছে 3 জন, আনক্যাপ্ট ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে 318 জন, আনক্যাপ্ট ওভারসিজ প্লেয়ার রয়েছে 12 জন। তো এই নিয়ে 574 জন প্লেয়ার যারা অকশানে আছে। তো এরপর যে 116 জন প্লেয়ারের যে লিস্ট রয়েছে, 116 জন প্লেয়ার যে অকশানে উঠবে, তো সেই জায়গায় 116 জন প্লেয়ারদের মধ্যেও একটা ভাগ রয়েছে। তো সেই জায়গায় মার্কি প্লেয়ার রয়েছে 12 জন। তো মার্কি প্লেয়ার মানে অনেকেই জানো মার্কি প্লেয়ার সম্পর্কে। মার্কি প্লেয়ার মানে যেই প্লেয়ারকে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি চাইছে সেই প্লেয়ারই মার্কি প্লেয়ার হিসেবে ঘোষিত হয়। তো ধরো কোনো প্লেয়ারকে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি মিলেই চাচ্ছে, বা ধরো 7টা বা 8টা ফ্র্যাঞ্চাইজি মিলে চাচ্ছে, তো সেই জায়গায় সেই প্লেয়ারটা মার্কি প্লেয়ার হিসেবে ঘোষিত হয়। মানে সেই প্লেয়ারটার দাম অনেক বেশি হয়। তো সেই জায়গায় সেই প্লেয়ারগুলো সবার প্রথমে থাকে। তো সেই জায়গায় কোন কোন প্লেয়ার সবার প্রথমে রয়েছে তো সেটাই দেখে নাও। মার্কি প্লেয়ারের দুটো সেট রয়েছে, 1 আর 2। তো সেই জায়গায় 1 নম্বরে কারা কারা রয়েছে তো সেটাই দেখে নাও। তো মার্কি প্লেয়ারদের প্রথমেই রয়েছে জস দ্য বস বাটলার। তো সেই জায়গায় যাকে কলকাতা নেওয়ার জন্য প্ল্যানিং করছে, তো জস বাটলার সবার প্রথমেই রয়েছে। তো সেই জায়গায় জস বাটলারের দাম অনেক উঠবে, এটা বোঝাই যাচ্ছে, যেহেতু সবার প্রথমে নামটা রয়েছে। তো সেই জায়গায় জস বাটলারের দাম প্রচুর হবে। তো সেই জায়গায় এখন যা মনে হচ্ছে জস বাটলারকে কলকাতা নাও পেতে পারে। তো ফিল সল্ট যার নামটা অনেকটাই পরে রয়েছে। তো যদি জস বাটলারকে কলকাতা নাও পায় তো সেই জায়গায় ফিল সল্ট আরও একটা অপশান রয়েছে কলকাতার, যে আগের বছর কলকাতাতেই খেলে গেছে। তো ফিল সল্ট সে অনেকটাই পরে রয়েছে। তো সেই জায়গায় একটু সুবিধা দেবে কলকাতাকে। তো এই বিষয়ে পরে আলোচনা করছি। এরপরে সেকেন্ডে রয়েছে শ্রেয়াস আয়ার, তারপরে রয়েছে ঋষভ পান্থ, তারপরে রয়েছে কাগিজো রাবাডা, অর্শদীপ সিং, মিচেল স্টার্ক। তো এরা রয়েছে মার্ক 1-এ। তো 2 নম্বর সেটে কারা কারা রয়েছে তো সেই জায়গায় রয়েছে ইউভেন্দ্র চাহাল, লিয়াম লিভিংস্টন, কেএল রাহুল, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ। তো এরা রয়েছে মার্ক 2-তে। তো এই 12 জন প্লেয়ার মার্কি প্লেয়ার হিসেবে ঘোষিত হয়েছে। তো এই 12 জন প্লেয়ারের নাম সবার প্রথমে আসবে। তো এই 12 জন প্লেয়ারের মধ্যে কার দাম সবচেয়ে হাইয়েস্ট ওঠে তো সেটাই দেখার পালা। তো সেই জায়গায় দেখা যাক এই বছরে এই 12 জন প্লেয়ারের মধ্যে তো কোন প্লেয়ারের দাম সবথেকে বেশি ওঠে। তো সেই জায়গায় অনেক ফ্র্যাঞ্চাইজির কাছেই ভালো পার্সে টাকা রয়েছে। তো সেই জায়গায় দেখা যাক কোন প্লেয়ারের দাম সবথেকে বেশি ওঠে এর মধ্যে। তো এরপরেও আরও অনেক প্লেয়ার রয়েছে, হ্যারি ব্রুক রয়েছে, ডেভন কনওয়ে রয়েছে, জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাক রয়েছে, এইডেন মার্কাম রয়েছে, দেবদূত পাটিকাল রয়েছে, রাহুল ত্রিপাঠী রয়েছে, ডেভিড ওয়ার্নার, রবিচন্দ্রন অশ্বিন, ভেঙ্কটেশ আয়ার, মিচেল মার্স, গ্লেন ম্যাক্সওয়েল, হর্ষল প্যাটেল, রাচিন রবিন্দা, মার্কাস স্টয়নিস। তো এরা রয়েছে। তো এরপর উইকেট কিপারদের মধ্যে রয়েছে জনি বেস্টো, কুইন্টন ডিকক, রহমানুল্লাহ গুরবাস, ঈশান কিষান, ফিল সল্ট, জিতেশ শর্মা। তো এরা রয়েছে উইকেট কিপারদের মধ্যে। তো সেই জায়গায় এইখানে 30 নম্বরে রয়েছে। তো সেই জায়গায় এখানে 30 নম্বরে রয়েছে ফিল সল্ট, যার প্রতি কেকেআর একটু সুবিধা পাবে। তো সেই জায়গায় অনেকটাই পরে রয়েছে। তো সেই জায়গায় প্রথম দিকে যেই প্লেয়ারগুলো রয়েছে তাদের দাম অনেকটাই উঠবে। তো সেই জায়গায় মার্কি প্লেয়ার দামগুলো আরও উঠবে। তারপরেও যে প্লেয়ারগুলো রয়েছে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে, তো সেই জায়গায় তাদের দামও অনেকটাই উঠবে। এই জায়গায় ফিল সল্টের দামটা একটু কম হয়ে যেতে পারে। তো কমের মধ্যে ফিল সল্টকে পেয়ে যেতে পারে, 10 বা 12 কোটির মধ্যে ফিল সল্টকে পেয়ে যেতে পারে কলকাতা। আর যদি কোনো টিম ফিল সল্টকে টার্গেট করে আসে তো সেই জায়গায় দাম তো বাড়বে, সেই জায়গায় কিছু বলার নেই। তো সেই জায়গায় কলকাতাও বিট করবে, তো সেই টিমটাও বিট করবে। তো সেই জায়গায় যদি ফিল সল্টের প্রতি কেউ টার্গেট করে আসে তো সেটা আলাদা ব্যাপার। না হলে ফিল সল্টের দামটা হয়তো কলকাতা একটু কমেও পেয়ে যেতে পারে। তো হয়তো এটা শিওরভাবে কোনোদিনই বলা সম্ভব না। আইপিএল অকশনের ব্যাপার, সেটা অকশনেই বোঝা যায়, অকশনে কি হবে অকশনের পরেই জানা যাবে। তো সেই জায়গায় ফিল সল্ট কলকাতার জন্য একটা ভালো অপশন হবে। তো সেই জায়গায় মনে হয় না কলকাতা জস বাটলারকে পাবে, কারণ জস বাটলার যেহেতু প্রথমেই নাম রয়েছে তা জস বাটলারের দাম অনেকটাই যাবে। আর জস বাটলারের জন্য অনেক টিমই বিট করবে। তো সেই জায়গায় কেকেআরের কাছে যেরকম পার্সে টাকা রয়েছে, তো সেই জায়গায় যদি জস বাটলারের জন্য কেকেআর যায় তো সেই জায়গায় বাকি টিমটা কলকাতা তৈরি করতে পারবে না, বাকি টিম তৈরি করতে কলকাতার অসুবিধা হবে। তো কলকাতাকে শুধু জস বাটলার
প্লেয়ারকে নিলেই চলবে না, তো সেই জায়গায় মিডিল অর্ডারটাও কলকাতার একটুখানি ঠিক করতে হবে। মিডিল অর্ডারও ইন্ডিয়ান প্লেয়ার আনতে হবে, তাছাড়া বোলার আনতে হবে, তো সেই জায়গায় ব্যাকআপ প্লেয়ার আনতে হবে। তো সেই জায়গায় কলকাতার অসুবিধা হয়ে যাবে যদি বেশি খরচ করে ফেলে, যদি তো সেই জায়গায় যদি জস বাটলারের জন্য 18-19 কোটি বা 20 কোটি খরচা করে ফেলে, তো সেই জায়গায় কলকাতার বাকি টিমটা গোছাতে খুবই অসুবিধা হয়ে যাবে। তো সেই জায়গায় ভালো অপশন হবে কলকাতার জন্য ফিল সল্টের জন্যই কলকাতা যাক। তো সেই জায়গায় দেখা যাক শেষ অব্দি অকশন টেবিলে কাকে নিতে পারে কলকাতা। তো এরপরও 116 জনের মধ্যে আরও অনেক নাম আছে, ফাস্ট বোলার, স্পিন বোলার, আনক্যাপ প্লেয়ার, তো অনেক নামই আছে। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি, একবার করে দেখে নাও, সেগুলো আমি আর বলছি না। তো সেই জায়গায় যদি 116 জন প্লেয়ারকে যদি প্রথম দিন অকশনে তুলতে না পারে, তাহলে সেকেন্ড দিনও কিছুটা সময় এই প্লেয়ারদেরই অকশন হবে। তো তারপরে এক্সেলারেশন হবে, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি যেই প্লেয়ারকে পছন্দ তাদের নাম জমা দেবে, তো সেই হিসেবেই অকশন টেবিলে সেই নামগুলো উঠবে। তো সেই জায়গায় এইভাবেই অকশন হবে। তো এভাবেই আইপিএলের মেগা অকশন হবে। তো এরপরে যদি আইপিএলের সময় এবং লাইভ স্ট্রিম নিয়ে আলোচনা করা যায়, তো সেই জায়গায় আইপিএলের সময় হলো দুপুর 3টে থেকে শুরু হবে আইপিএল অকশন, মেগা অকশন 24 তারিখ এবং 25 তারিখ। তো তার আগে টেস্ট ম্যাচ আছে, তারপরে দুপুর 3টে থেকে আইপিএলের মেগা অকশন শুরু হবে। তো আইপিএল মেগা অকশনের লাইভ দেখানো হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে, আর ফোনে দেখতে চাইলে তোমরা জিও সিনেমাতে দেখতে পাবে। তো এইভাবেই লাইভ স্ট্রিম হবে আইপিএলের মেগা অকশন। তো তোমরা আরামসে দেখতে পারবে জিও সিনেমাতে ফোন থেকে, আর টিভিতে দেখতে চাইলে স্টার স্পোর্টসে দেখতে পাবে। তো এই হলো আইপিএল মেগা অকশনের লাইভ স্ট্রিমের আপডেট। তো তোমরা কতটা এক্সাইটেড আইপিএল মেগা অকশন দেখার জন্য? তো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।